জয়গুরু। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে ভগবানকে এক মনে ডাকলে ভগবান কিভাবে আমাদের ডাকে সাড়া দেন, কখন কী রূপ ধরে এসে তিনি আমাদের সাহায্য করেন, কিভাবে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন এবং আমাদের সমস্ত বিপদ থেকে তিনি কিভাবে রক্ষা করেন, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই ভিডিওতে যে গল্পটা রয়েছে সেটা আমার পরমারাধ্য গুরুদেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব তার শিষ্যভক্তদের শুনিয়েছিলেন এবং গল্প শেষে তিনি উপদেশও প্রদান করেছেন। তো চলুন আমরা এবার সরাসরি ভিডিওতে চলে যাই। কোনো এক গ্রামে বাস করতেন এক বিধবা মা এবং তার একমাত্র শিশুপুত্র। পুত্রের নাম ছিল গোপাল। গোপালের যখন 5 বছর বয়স তখন তার মা তাকে এক পণ্ডিত মশাইয়ের পাঠশালায় ভর্তি করেন, কিন্তু সেই পাঠশালা তাদের কুটির থেকে অনেকটাই দূরে এবং পাঠশালা যেতে যেতে পড়তো জঙ্গলময় পথ। তো তার মা প্রতিদিন গোপালকে স্কুলে নিয়ে যেত, আবার সাথে করে নিয়ে আসতো। তো এইভাবে যেতে যেতে সে দেখলো যে তার সংসারের কাজে অনেক বিঘ্ন হচ্ছে। সে ভাবলো কি করা যায়। তখন একদিন গোপালকে ডেকে বলল যে দেখ বাবা, তোর সাথে যদি আমি পাঠশালায় যাই তাহলে আমার অনেক সমস্যা হচ্ছে, এমনকি তোকে আমি ঠিকমতো খাবারও দিতে পারছি না। তাই এবার থেকে তুই একা একাই পাঠশালা যাওয়ার অভ্যেস কর। গোপাল সরল মনে তারপর তার মা বলে দিল যে জঙ্গলের যদি ভয় করে তো জঙ্গলের মধ্যে তোর এক দাদা আছে, তার নাম মধুসূদন, তাকে ডাকবি, সে এসে তোকে সাহায্য করবে। তো গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করলো। পরের দিন থেকে সে একাই পাঠশালা যেতে শুরু করলো। যেতে যেতে যখন সে জঙ্গলে এসেছে তখন তার খুব ভয় করতে লাগলো, কিন্তু তার দাদার আর দেখা নেই। ক্রমশ তার ভয় বাড়তেই লাগলো, কিন্তু তার বিশ্বাস মা তো তাকে মিথ্যা কথা বলবে না। ক্রমশ ভয়ে তার গলা শুকিয়ে যেতে লাগলো, তার কান্না আসতে লাগলো। সে কাঁদতে কাঁদতে যতটা সম্ভব জোরে জোরে তার সেই মধুসূদন দাদাকে ডাকতে লাগলো। অবুঝ গোপাল তো জানে না তার মা কোন মধুসূদনের কথা বলেছে। তাই সেই গোপালের করুণ কান্নার স্বরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি তার কাছে এলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে পাঠশালায় পৌঁছে দিলেন। আবার পাঠশালা শেষ হয়ে গেলে তাকে আবার বাড়ি পৌঁছে দিলেন। এইভাবে প্রতিদিনেই সেই গোপালের দাদা তাকে পাঠশালায় নিয়ে যায়, আবার বাড়ি পৌঁছে দেয়। এইভাবেই চলতে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে যা শিক্ষা দিয়েছিলেন তা দেখে পণ্ডিত মশাইও আশ্চর্য হতে লাগলেন। গোপালও তার মাকে সেই দাদার কথা বলতো। তার মা ভাবতো আছে হয়তো কোনো লোক তাকে সাহায্য করে। পাঠশালায় শিশুদের কাছেও গোপাল সেই দাদার কথা বলতো, কিন্তু শিশুরা অট্টহাস্য করত, তার কথা বিশ্বাস করতো না। একদিন পাঠশালায় কোনো এক অনুষ্ঠানে পণ্ডিত মশাই সকলকে বাড়ি থেকে খাবার নিয়ে আসার দায়িত্ব দিল। তো গোপালের দায়িত্ব পড়লো দই আনতে হবে তাকে। তো গোপাল মাকে গিয়ে বলল, মা তো চিন্তায় পড়ে গেল, এতটা দই আমি পাবো কোথায়? তখন গোপালের মা বলছে, তোর দাদাকে তো বলতে পারিস দইয়ের কথা। গোপালও তাই করলো, সেই তার দাদাকে গিয়ে সেই দইয়ের কথা বলল।
তখন তার দাদা একটা ছোট্ট ভাঁড়ে তাকে এক ভাঁড় দই দিয়েছে। সেই ছোট ভাঁড় নিয়ে গোপাল পাঠশালায় গেছে। সে দইয়ের ভাঁড় দেখে পাঠশালায় সকলেই হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা তামাশা করতে লাগলো যে এইটুকু দইয়ে কি হবে। তখন গোপাল নিজে সেই দই পরিবেশন করতে লাগলো তার দাদার কথা মতো। সকলের তৃপ্তি ভরে সেই দই খেলো এবং সকলে বলতে লাগলো যে এরকম দইয়ের স্বাদ কেউ এর আগে কখনো খায়নি। সকলে পেট পুরে খাওয়ার পরেও সেই ভাঁড়ে কিন্তু দই থেকে গেল। তা দেখে তো পণ্ডিত মশাইয়ের সন্দেহ হলো, গোপাল নিশ্চয় কোনো চুরি করেছে বা কোনো ছল চাতুরি করেছে। পণ্ডিত মশাই গোপালের মাকে গিয়ে নালিশ করলো। তারপর গোপাল বাড়ি আসতেই তার মা একদিকে যেমন খুশি হলো, অন্যদিকে তেমনি আবার রেগে গিয়ে ছেলেকে তিরস্কার করতে লাগলো। গোপাল বারবার বলতে লাগলো, আমার দাদা আমাকে দই দিয়েছে। কিন্তু তার কথায় তারা বিশ্বাস করলো না। মা রেগে বলল, কে তোর দাদা? ডাক তো দেখি তোর দাদাকে, আমি দেখব তোর দাদাকে। তখন গোপাল তার দাদাকে ডাকলো। তার দাদা এলো, কিন্তু পণ্ডিত মশাই বা তার মা কেউ আর দাদাকে দেখতে পাচ্ছে না। তখন আরও তার উপর তিরস্কারের মাত্রা আরও বেড়ে গেল। তখন তার দাদা বলছে যে তুই পণ্ডিত মশাই এবং তোর মাকে ছুঁয়ে থাক, তাহলেই তারা আমাকে দেখতে পাবে। গোপাল তাই করলো, পণ্ডিত মশাইকে এবং মাকে ছুঁয়ে থাকলো। তখন তারা দেখছে, তার মা এবং পণ্ডিত মশাই দেখছে ত্রিভঙ্গ বাক্য বংশীধারী প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন। দিব্য দর্শনে ওরা মূর্ছা গেল। তাই পরমারাধ্য ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, বিশ্বাস আর ভক্তিই হলো ঈশ্বরকে পাওয়ার একমাত্র মাধ্যম। আমরাও ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তিতে অটুট থাকতে পারলে একদিন না একদিন আমরাও প্রভুর কৃপা লাভ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।